পা মিলিয়েছেন। অপরদিকে ঘাটালের ছবিটা দেখাবো আপনাদেরকে। ঘাটালে সেখানে মন্দিরে পুজো দিয়েছেন অপর এক তৃণমূল প্রার্থী দেব, সেই ছবিটা দেখাই আপনাদেরকে। দেখুন ঘাটালের ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। ঘাটালে দেব তিনি এই মুহূর্তে মন্দিরে পুজো দিচ্ছেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আজ রামনবমী এবং রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু পুজো চলছে, বিভিন্ন প্রান্তে মিছিল চলছে। আর সেরকমই দুটো ছবি মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। বীরভূমের ছবি একদিকে দেখালাম, আর এখন ঘাটালের ছবিটা দেখাচ্ছি, যেখানে মন্দিরে পুজো দিয়েছেন দেব, সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। রামনবমী উপলক্ষে সেজে উঠেছে গোটা বাংলা। রামনবমী উপলক্ষে সেজে উঠেছে গোটা বাংলা। এই মুহূর্তে আপনাদেরকে তিন জায়গার ছবি দেখাচ্ছি। হাওড়ার ছবি দেখাচ্ছি, বীরভূমের ছবি দেখাচ্ছি, ঘাটালের ছবি দেখাচ্ছি। হাওড়াতেও সেখানকার ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছি এবং বীরভূমের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় তিনি এই মুহূর্তে মিছিলে হাঁটছেন, সেই ছবিটা দেখাচ্ছি। অপরদিকে ঘাটালে সেখানে মন্দিরে পুজো দিচ্ছেন দেব, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। অপরদিকে হাওড়ার লিলুয়ার ছবি দেখুন, লিলুয়াতে সেখানে তৃণমূল প্রার্থী তিনি মিছিলে হাঁটছেন, সেই ছবিটাও দেখাচ্ছি। তিনটে উইন্ডোর মাধ্যমে আপনাদের সামনে বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি। হাওড়া থেকে, বীরভূম থেকে, ঘাটাল, তিনটে ছবি তুলে ধরছি আপনাদের সামনে। রামনবমী উপলক্ষে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন জায়গা সেজে উঠেছে, পুরো বাংলা সেজে উঠেছে। পুরো বাংলাতে কার্যত একটা উৎসবের মেজাজ। সেই উৎসবের টুকরো টুকরো ছবি আপনাদের সামনে তুলে ধরছি রিপাবলিক বাংলার মাধ্যমে। এই মুহূর্তে তিনটে জায়গার ছবি দেখাচ্ছি, হাওড়া, বীরভূম এবং ঘাটাল, তিন জায়গার ছবি দেখাচ্ছি। হাওড়াতে সেখানে লিলুয়াতে তৃণমূল প্রার্থী তিনি মিছিলে হাঁটছেন রামনবমীর। অপরদিকে বীরভূমের ছবি দেখুন, সেখানেও তৃণমূল প্রার্থী শতাব্দী রায় তিনি মিছিলে হাঁটছেন এবং এর পাশাপাশি ঘাটালের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। ঘাটালে সেখানে দেব তিনি মন্দিরে গিয়েছেন, মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন। তিনটে ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ঘাটালের ছবিটা যেমন আপনাদেরকে দেখালাম, এর পাশাপাশি আপনাদেরকে উত্তর দিনাজপুরের ছবিটা দেখায়। উত্তর দিনাজপুরে ইসলামপুরে সেখানে দেখুন রামনবমীর মিছিল, এবং রামনবমীর এই মিছিলে অংশগ্রহণকারী যারা রয়েছেন তাদেরকে জল খাওয়ালেন তৃণমূল বিধায়ক। দেখুন সেই ছবি। सर्वलोक विघ्ननाशयकाचमे ब्रह्मण च पातु पुष्टतया च शरमिता रुद्राय मिश्रजया राजदशरथं शोकयं जगतमातय मंत्रो जय दुर्गे शिवे च विश्वदेव सर्वलोक विघ्ननाशयकाचमे ब्रह्मण च पातु पुष्टतया च शरमिता রামনবমীর যে ছবি, সেই ছবিটা তুলে ধরছি। কোথাও দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থীরা রামনবমীর এই মিছিল, সেই মিছিলে পা মেলাচ্ছেন। আবার কোথাও দেখা যাচ্ছে এই রামনবমীর মিছিলে যারা অংশগ্রহণকারী তাদেরকে জল খাওয়াচ্ছেন নাকি খোদ তৃণমূলের বিধায়ক। দেখুন এই মুহূর্তে ইসলামপুরে সেই ছবিটাই উঠে আসছে। ইসলামপুরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। সবাই তো হিন্দু, এখন সঙ্গে সবাই মিটে আছে, চলছে। আজকে রামনবমীর দিন, রাম জন্মের দিন, আজকে রাম জন্মের দিনকে পালন হচ্ছে। তাই সবাই হিন্দু ভাইদের আপনারা জানেন যে আমাদের কালচার, আমাদের নিয়ম আছে যে সকলকেই আমরা শুভেচ্ছা জানাই, সকলকে আমরা আশীর্বাদ দিই, সকলকে কাউকে নিরাশ তো করি না আমরা। প্রেজেন্টেড বাই ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রাবণী। সবার আত্মায় রাজনৈতিক মতভেদকে দূরে সরিয়ে রেখে দুবরাজপুরে শোভাযাত্রায় একসাথে কার্যত পায়ে পা মেলাচ্ছেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিজেপির দুবরাজপুর কেন্দ্রের বিধায়ক অনুপ সাহা যেমন এই পদযাত্রায় অংশ নিচ্ছেন, একইভাবে দুবরাজপুর শহরের তৃণমূল কাউন্সিলররাও কিন্তু পদযাত্রাতে হাঁটবেন। তা প্রত্যেকের এক
একটাই বক্তব্য যে দুবরাজপুরের যে ট্র্যাডিশন, অর্থাৎ এক্ষেত্রে রাজনৈতিক দলাদলি নয়, বড় সবাই মিলে যে রামের জন্মদিন সেটাকে উদযাপন করা, রামলালা সবার, সেই বার্তা দিতেই কিন্তু মরিয়া সব পক্ষই। আর তাই একে অপরকে যতই আক্রমণ করুক না কেন, আজকের দিনে অন্তত রাজনৈতিক মতভেদ ভুলে প্রত্যেকে একসাথে হাঁটছে। সৌজন্যের রাজনীতির অভাব, সেই সৌজন্য কি লোকসভা ভোটে দেখা যাবে? দুবরাজপুর থেকে ভিডিও জার্নালিস্ট লালটুর সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। প্রেজেন্টেড বাই ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রাবণী। আর এই মুহূর্তে আমাদেরকে নজর রাখতে হচ্ছে বীরভূমের মুরারইয়ের দিকে, কেননা মুরারইয়ে সেখানে বিজেপি প্রার্থীকে বাধা দেওয়ার একটা অভিযোগ উঠে আসছে। রামনবমীর মিছিলে যোগ দিতে বাধার অভিযোগ। বীরভূমে বিজেপি প্রার্থী দেবাশিস ধর, তাকে বাধা দেওয়ার অভিযোগ উঠছে প্রশাসনের বিরুদ্ধে। দেখুন একবার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছেন। আমি মনোরঞ্জনের কাছে জানতে চাইবো, মনোরঞ্জন বিস্তারিতভাবে জানাও, ঠিক কোথায় বাধা দেওয়া হলো বিজেপি প্রার্থীকে? দেখো, মুরারইয়ে আজ একটি অরাজনৈতিক ভাবে কিন্তু এই রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বেরিয়েছিল এবং যেটা জানা যাচ্ছে সেই শোভাযাত্রাতে অংশ নিতে বিজেপি প্রার্থী দেবাশিস ধর এবং বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার যিনি সভাপতি রয়েছেন ধ্রুব সাহা, তারা যাচ্ছিলেন। সেই সময় তাদের বিডিওর উপস্থিতিতে এবং থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে তাদের বাধা দেওয়া হয় এবং তাদের বলা হয় যেহেতু তাদের কাছে কোনো অনুমতি নেই তাই তারা অংশ নিতে পারবেন না। এই নিয়ে কিন্তু বিজেপি নেতৃত্বের সাথে এবং বিজেপি প্রার্থীর সাথে বিডিওর এক তর্কাতর্কি হয় এবং ভাদিশ্বর মোড় যেখানে রয়েছে সেই ভাদিশ্বর মোড়ে বিজেপির তরফ থেকে প্রায় 10 মিনিটের মতো তারা বসে পড়েন রাস্তার ওপর এবং বেশ কিছুক্ষণ স্লোগান দিতে থাকেন। তারা ক্ষোভ প্রকাশ করেন বিজেপি প্রার্থী, তিনি বলেন যে তাকে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হয়েছে, তিনি কোন রকম রাজনৈতিক এই কোনো ভোটিং নিয়ে তিনি যোগ দিতে যাচ্ছিলেন না, তিনি শুধু রামনবমীর যে শোভাযাত্রা সেখানেই যাচ্ছিলেন, তিনি মন্দিরে যেতে চাইছিলেন এবং এই বাধা দেওয়া হয়েছে এবং তারা মিনিট 10-15 কিন্তু এইভাবে রাস্তার উপর বসে পড়েন। তারপর তারা উঠে যান। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নজর রাখা হচ্ছে বিষয়টির উপর। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। ধন্যবাদ মনোরঞ্জন। এবং এই বিষয় নিয়ে বিজেপি প্রার্থী দেবাশিস ধর তিনি কি বলছেন, তার কি বক্তব্য একবার শোনাই আপনাদের। আমরা 11টা নাগাদ মুরারই পৌঁছই। আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না, কোনো পার্টির তরফ থেকে আজকে আমরা আসিনি। আসার পরে হঠাৎ করে যখন মিছিল যাওয়ার মানে সময় হয়েছে সেই সময় বিডিও এবং ওসি মুরারই দুজনে এসে বাধা দেন এবং তাদের বক্তব্য নাকি আমাদের কোথাও যেতে দেওয়া যাবে না। আমি ছিলাম, জেলার প্রেসিডেন্ট ছিলেন এবং অন্যান্য কার্যকর্তারা ছিলেন। আমাদের একটা জিজ্ঞাসা ছিল যে আপনারা কেন আমাদের আটকাচ্ছেন? আমরা শুধু একটা মিছিলকে উৎসাহ দিতে এবং তাদের সাথে জাস্ট পা মেলাতে এসেছি। তো আমাদের জোর করে বাধা দেওয়া হয় এবং এইভাবে গণতন্ত্রকে ধ্বংস করা এবং ধর্ম আপন আপন ধর্ম, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, আচরণ করার অধিকার সকলের রয়েছে, কিন্তু আমাদের সেই অধিকারকে আজকে খর্ব করা হলো। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা। আমি মুহূর্তে রয়েছে কোচবিহার থেকে এবং আজ রামনবমী। আজকের এই রামনবমীর প্রাক্কালে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ছবিগুলো উঠে আসছে সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরবো। বীরভূম থেকে শুরু করে ঘাটাল, বিভিন্ন জায়গার ছবি, সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে আপনাদেরকে দেখাই বীরভূমের ছবি, যেখানে শতাব্দী রায় তৃণমূল প্রার্থী, তিনি রামনবমীর মিছিলে সেখানে পা মিলিয়েছেন। সেই ছবিটা আপনাদেরকে প্রথমে দেখাই। সঙ্গে ছিলেন জেলা কমিটির সদস্য বিকাশ রায় চৌধুরী এবং সিউড়িতে রামনবমীর যে মিছিল সেই মিছিলে পা মিলিয়েছেন তিনি। যে ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি, বীরভূমের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। বীরভূমে সেখানে রামনবমীর মিছিল, সেই মিছিলে পা মিলালেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।
বীরভূমের ছবিটা দেখাচ্ছি, যেখানে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় তিনি রামনবমীর মিছিলে